খেলাধুলার অতিরিক্ত মাত্রায় খেলাধুলা মোট মৌলিকভাবে 4টি ক্ষতি আছে। বলেন, খেলাধুলার নেশা এটা মৌলিকভাবে কয়টা ক্ষতি আছে? খেলা দেখার নেশা বলেন আর অতিমাত্রায় খেলাধুলার নেশা বলেন, এটার মৌলিক কয় ক্ষতি? সবাই একসাথে বলেন। বলেন, সময়ের অপচয়, অর্থের অপচয়, লেখাপড়ার ক্ষতি, চারিত্রিক স্খলন, এই 4টা ক্ষতি। 1 নাম্বার সময়ের অপচয়। টেস্ট খেলা 5 দিন। কয়দিন টেস্ট খেলা? মানে আপনি আজ যে খেলবেন, খেলার পরে আবার ঘুমাইবেন, পরে আবার খেলতে শুরু করবেন, এই এক খেলা 5 দিন। এক খেলা কয়দিন? 5 দিন। তো এটা কি সময়ের কি হয়? এই 1 নাম্বার সময়ের অপচয়। সময়ের অপচয় করা যাবে না, সময়ের অপচয় করা যাবে না, এটা হলো প্রথম। 2 নাম্বার অর্থের অপচয়, টাকা পয়সা অপচয়। আপনারা ইতিমধ্যে সংবাদ পাইছেন মনে হয়, জমি বিক্রি কইরা 7.5 কিলোমিটার ব্যাপী পতাকা বানাইছে আমাদের দেশের একজন। এই যে ভিডিও আপলোড করছে না, আপনি হুজুর ওই ভিডিও দেখতে দেখতে ভিডিও শেষ, পতাকা শেষ হবে। মানে ওনার ওই ভিডিওতে আপনার পতাকাটা যে জানা রাখছে, ভিডিও বেচারা যে ভিডিও করছে অনেক কষ্ট হয়েছে, করতে 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 আপনার ভিডিও শেষ, পতাকা শেষ হয় না। তাহলে কয়টা ক্ষতি জানি? 4টা। এই 2 নাম্বার ক্ষতি অর্থের অপচয়। এই যে 7.5 কিলোমিটার পতাকাটা বানাইছেন, আপনি বলেন কোন ভাবে এটা বৈধ? টাকা লাগে নাই? তাহলে হয়তো জমি বিক্রি করছে, কয় শতাংশ? 30% জমি বিক্রি করছে এটা বানানোর জন্য। আমি জানি না কয় শতাংশ, উনি বললেন 30% জমি বিক্রি করছে। তাহলে অর্থের অপচয় 1 নাম্বার, সময়ের অপচয় 2 অর্থের। 3 নাম্বার লেখাপড়ার ক্ষতি। লেখাপড়ার প্রচুর ক্ষতি, প্রচুর পরিমাণে লেখাপড়ার ক্ষতি। আপনার উন্মাদনা এত মত্ত হয়ে যায়, লেখাপড়া কোথায় আছে না আছে। মাঝে মাঝে এমন হবে দেখবেন আপনি, কিছু কিছু দিন এমন হবে, শহরের অবস্থা তো এমন, হই হুল্লোড়ে রাস্তাঘাট ছাদ এমন অবস্থা হবে যে আল্লাহর গজবটা কেন যে আসে না, মনে হয় যে হেফজখানার ছাত্রগুলা পড়াশোনা করতেছে এই জন্য এটা আটকায় রয়েছে, না এসে পড়তো। ওই হেফজখানার ছাত্ররা তো 24 ঘন্টা আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়তেছে। এইভাবে কিছু কিছু দিন এত উন্মাদ অবস্থা হয়ে যায় শহরের কিছু কিছু, ওই কিছু কিছু বুঝছেন তো, ওই দিনগুলা, যেই দিনগুলা তারা খেলবে। এই হলো 3 নাম্বার লেখাপড়ার ক্ষতি। 4 নাম্বার চারিত্রিক স্খলন। বর্তমান খেলাধুলার মধ্যে নারীদের নগ্ন উপস্থিতি নাই। নারীদের উপস্থিতি ছাড়া, জুয়ার উপস্থিতি ছাড়া পৃথিবীর কোনো খেলার আসর এখন হয় না। তাহলে এই বেহায়াপনা বেলাল্লাপনা উপস্থাপন, যে যত নগ্ন উপস্থাপন করবে ওই খেলার, এটা আপনার তত ভিউ হবে, সেখানে যুবকদের চারিত্রিক নৈতিক অবক্ষয় ঘটবে, এতে কোনো সন্দেহ নাই। তাহলে বলেন, অতিমাত্রায় খেলাধুলা দেখার নেশা, করার নেশার মোট কয় ক্ষতি মৌলিক? 4। সময়ের অপচয়, অর্থের অপচয়, লেখাপড়ার ক্ষতি, চারিত্রিক স্খলন। খেলাধুলা দেখা যাবে কিনা? আমাদের বর্তমান জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব হযরত মাওলানা মুফতি আব্দুল মালেক হাফিজাহুল্লাহ, যার ব্যাপারে আপনাদের অনেকের অভিমত থাকতে পারে যে হুজুর মনে হয় জাতীয় খতিব হিসাবে ওই ইস্যুতে কথা বলে নাই, ওই ইস্যুতে কথা বলে নাই। আল্লাহর কসম, কোরআন সামনে, ওলামায়ে কেরামের সামনে বলছি, এমন কোন ইস্যু নাই যে হুজুরের কানে গেছে আর হুজুর বলে নাই, এমন কোন ইস্যু। প্রতিটা ইস্যু নিয়ে যায় তুই মসজিদ বাইতুল মোকাররমের খতিব কথা বলছে, প্রতিটা ইস্যু। যারা ওনার বিরোধিতা করতেছে, 1 হয়তো তার বয়ানে বসে না, 2 হয়তো দেখতে পারে না তাই বিরোধিতা করতেছে। এমন একটা ইস্যু নাই যে ইস্যুতে উনি বিরোধিতা করে নাই। আপনি বয়ান শোনেন, প্রাইম মিনিস্টারকে পাশে বসায় উনি ট্রান্সজেন্ডার নিয়ে কথা বলছে, এই সাহসিকতা কে দেখাইছে বলেন এই দেশে? কে দেখাইতে পারছে? এরপরে বলতেছেন সংসদে গিয়ে আপনার ওই যে যখন আগের ইন্টারিম সরকার ছিল ডক্টর ইউনূসের সামনে ওনার কথাটা আপনাদের মনে আছে যে আমার নাম মাওলানা মোহাম্মদ আব্দুল মালেক, আমি আপনার সামনে 2-1টি কথা বলতে চাই। আমি বর্তমান বাংলাদেশে যে পরিস্থিতি দেখতেছি, এই পরিস্থিতি অনুযায়ী আমি আপনার কাছে আবেদন রাখতে চাই, কিছু কিছু কাজ এমন হয়ে যাচ্ছে যে কাজগুলো দমন করা দরকার। তখন তিনি একটা সুন্দর বাংলা বলছিলেন, সেটা কি? অনমনীয়তার সাথে নমনীয় আচরণ করা, নমনীয়তার সাথে অনমনীয় আচরণ করা। বাংলাটা দেখেন, আমি তো সারা জীবন গবেষণা করলে এটা বের করতে পারতাম না বাংলা। বাংলাটা দেখেন কি বলছে, নমনীয়তার সাথে অনমনীয় আচরণ। দেখছেন এদেশের বিভিন্ন যারা মাথাচাড়া দিয়ে উঠতেছে, বিভিন্ন ভাবে অন্যায় করতেছে, তা আমি মাননীয় প্রধান উপদেষ্টাকে বলবো, আপনি কি করবেন যে নমনীয় আচরণের মাধ্যমে নমনীয়তার সাথে অনমনীয় আচরণ করতে হবে। এইটা খালি আমি খুঁজি যে এটা ব্যাখ্যা কি কথা।
এজন্য আমরা আপনারা বয়ান শুনেন, ওনার বয়ানগুলো শুনেন, টাইনা শুনেন, শোনার পরে ইখলাসের সাথে ওনার বিরোধিতা যে করবে মুখের উপরে একটু জবাব দিয়ে দিবেন। আপনাদের হাত পায়ে ধরে বলছি কথাটা, ওনার বয়ানগুলো সবগুলো শুনবেন একের পরে। উনি বয়ানে কোন বিষয়টা ছাড়ছে আপনি দেখেন। এই পর্যন্ত যত ইস্যু আসতেছে, যে ইস্যু নিয়ে আমরাও এখনো কথা বলি নাই, উনি বাইতুল মুকাররমের মতো মিম্বরে বসে কথা বলছে ইস্যু নিয়ে। আপনারা ওনার বয়ানগুলো শুনেন একের পরে। ওনার ব্যাপারে আপনি কথা বললেন কি, আপনারা একদল ওনার পিছনে লেগে বললেন যে উনি ওইটা নিয়ে বলে নাই, ওইটা নিয়ে বলে নাই। আসলে কথা শোনেন নাই। কেন কথা শোনেন নাই? ওনার বিরোধিতা করবেন, এটা হলো আপনাদের মূল মাকসাদ। ওনার বিরোধিতা যারা করে হয়তো হিংসার কারণে করে, না হয় মূর্খতার কারণে করে। হয়তো মূর্খ, না হয় হিংসা, দুই কারণ, হয়তো মূর্খ না হয় হিংসা। আর যদি বলেন হুজুর আপনি যে বললেন মূর্খ বা হিংসুক, আমি বলছি আজকে ইনশাল্লাহ কেউ যদি আমার এই কথা অ্যাকসেপ্ট না করে, আমি বলবো তো হয়তো হিংসা না হয় মূর্খের কারণে। এই বিষয় নিয়ে ইনশাল্লাহ আমি বসতে রাজি আছি। আমি প্রমাণ করবো ওনার বিরোধিতা যারা করে হয়তো মূর্খ না হয় হিংসুক। কোরআন হাদিস থেকে আমি প্রমাণ করবো। হ্যাঁ, কোরআনের আয়াত দিয়ে দলিল দিয়ে প্রমাণ করবো। কি বলেন আপনি? এই জন্য আল্লাহর হস্তে কথা যার বিরুদ্ধে বলবেন, বলার আগে পড়বেন, জানবেন যে আসলে কি। বাস বলে ফেললেন, একজন সহজ সরল মানুষ, বাস যা মন চাই ইচ্ছা মতো বলে ফেললেন, আর তিনি কিছু বললেন না। তার সন্তান আমরা বাইচা নাই, আপনি কিছু বলবেন আমরা ছেড়ে দিব, অসম্ভব। বলতেছিলাম এই জন্য বিরোধিতা যখন করে তখন কি কারণে করে? দুই কারণে। কি কারণে বলেন তো? হয়তো হিংসা, না হয় মূর্খ। এখন এই কথা যাদের গায়ে লাগবে বুঝবেন হয়তো সে হিংসুক, না হয় মূর্খ। আজকে আমার এই কথা যার গায়ে লাগবে হয়তো সে হিংসুক, না হয় মূর্খ। আর ও যদি এই কথা স্বীকার করে না করে, ওরে আমার সামনে বসান, আমি ওরে প্রমাণ করব তুমি হিংসুক, না হয় তুমি মূর্খ, এবং প্রমাণ করব কোরআন এবং হাদিস দিয়ে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। এই হুজুরের সামনে রেখে বলতেছি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। বলতেছিলাম সর্বশেষ, খেলাধুলা দেখা জায়েজ আছে কিনা? তো আমাদের বর্তমান জাতি মসজিদের খতিব সাহেব উনি বলছেন দুই কারণে বর্তমান খেলাধুলা দেখাও জায়েজ নেই। এক নাম্বার সময়ের অপচয়, আর সময়ের অপচয়ের ব্যাপারে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে হবে। 5টা প্রশ্ন করার উত্তর, 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত 2 পা নড়বে না আদম সন্তানের। এর মধ্যে একটা হলো সময়। সময়ের ব্যাপারেও জিজ্ঞাসা করা হবে, আমার জীবন যৌবন এই ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। তো সময়ের এই ব্যাপারগুলো আপনার উত্তর দিয়ে এরপর আগে তো হবে আপনার। তো এই সময় আমরা অপচয় করতেছি বেহায়াপনার কিছু জিনিস দেখা। কারণ বর্তমান খেলাধুলায় নগ্ন উপস্থিতি আছে, বেহায়াপনা আছে, জুয়া আছে। তাহলে আমি আমার সময় এটার পিছনে দিচ্ছি না, আউযুবিল্লাহ। এই কারণে এটা দেখা যাবে না, তাহলে সময়ের অপচয়। 2 নাম্বার হলো, ওই 2 নাম্বার কারণ এটাই বলছে যে নগ্ন উপস্থাপন, বেহায়া উপস্থাপন, জুয়ার রমরমা আয়োজন। এই কারণে বর্তমান জামানায় যে খেলাধুলা হয় এই খেলাধুলা দেখা যাবে না। এই 2 কারণে মৌলিক। 1 নাম্বার সময়ের অপচয়, 2 নাম্বার বেহায়াপনা অতি মাত্রায় পৌঁছে গিয়েছে খেলাধুলা কেন্দ্র করে। এই জন্য বর্তমান জামানায় খেলাধুলা দেখা জায়েজ নেই। আল্লাহ আমাদের সকলকে কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন। চলেন আলোচনার শুরুতে চলে যাই। সময়, বলেন তো কি নিয়ে শুরু করছি আলোচনা? সময়। এই সময় আমরা যারা কাজে লাগাবো সেটাও চলে যাবে, যারা কাজে লাগাবো না সেই সময়ও চলে যাবে। সময় আসতে আসতে আমরা আলোচনায় ঢুকলাম, আমরা আমাদের সময়গুলা কিভাবে কাজে লাগাবো। এই কাজে লাগানোর পরিবর্তে নষ্ট করার জন্য একদল আমাদের পিছনে শত্রু হিসাবে কাজ করে। কখনো সিজন ভিত্তিক, কখনো বৎসর ভিত্তিক, কখনো বাৎসরিক, কখনো 4-5 বছর পরে বিভিন্ন আয়োজন করে আমাদের সময়গুলা ছিনতাই করার জন্য। এর মধ্যে অন্যতম কিছু আসর আছে। সে আসরের একটা আসর হলো আপনার ফুটবল আসর। এই আসর কেন্দ্র করে কিছু প্রশ্ন আমাদের উপর ছুড়ে দেওয়া হয়, হুজুর সব জায়গায় ইসলাম টেনে আনবেন না। এক্ষেত্রে আমাদের জবাব ছিল, যেহেতু আমি মুসলমান, সব জায়গায় আমার কি দরকার আছে? ইসলাম দরকার আছে সব জায়গায় আমার। তো এই জন্য আমরা বলতেছিলাম শরীর চর্চার নামে খেলাধুলা যদি করতে হয় মৌলিক 6টা শর্ত পাওয়া যেতে হবে। 1 নাম্বার, ফরজ ইবাদত থেকে যেন আপনারে দূরে না রাখে। 2 নাম্বার, সৃষ্টির মূল লক্ষ্য থেকে যেন আপনাকে দূরে সরায় না দেয়। 3 নাম্বার, খেলাধুলার পোশাক যেন সতর অনাবৃত থাকে এবং সুরসুরিদায়ক হয় এমন পোশাক যেন না হয়। 4 নাম্বার, জীবন নাশক খেলাধুলা যেন না হয়। 5 নাম্বার, খেলাধুলাটা যেন হারাম উপার্জন মুক্ত হয়, সেখানে যেন হারাম উপার্জনের কোনো সম্ভাবনা না থাকে। 6 নাম্বার, খেলাধুলা যেন আমাদের শত্রুতা আর মিত্রতার কারণ না হয়। বর্তমান খেলাধুলার মৌলিক 4টি ক্ষতি। 1 নাম্বার সময়ের অপচয়, 2 নাম্বার অর্থের অপচয়, 3 নাম্বার পড়ালেখার ক্ষতি, 4 নাম্বার চারিত্রিক স্খলন। সর্বশেষ বর্তমান খেলাধুলা দেখা জায়েজ নাই মৌলিক 2টি কারণে, সময়ের অপচয়, 2 নাম্বার
নগ্ন উপস্থিতি বর্তমান জামানার খেলাধুলা কেন্দ্র করে এগুলোতে হয়, এই জন্য দেখা জায়েজ নাই। আল্লাহ আমাদের সকলকে সময়গুলা যেন আমরা মূল্যায়ন করতে পারি, কাজে লাগাতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো আজকে শুনলাম বললাম, সবাই আমরা খুব গুরুত্ব সহকারে এই আজকে এখন থেকে আমাদের বাকি জীবনের প্রতিটা মুহূর্ত আমরা খুব গুরুত্ব সহকারে যেন আমরা কাজে লাগাতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।